আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, DHMS রোকেয়া ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা বলতেছিলাম জ্বালার সময় এবং জ্বালার কারণ নিয়ে। জ্বালার সময় এবং জ্বালার কারণ নিয়ে আমাদের অনেকগুলো মেডিসিনের কথা বলছিলাম। আমরা জ্বালার সময় কারণ নিয়ে একটা ভিডিও করছি, আমাদের জ্বালার সময় কারণ নিয়ে দ্বিতীয় ভিডিওর প্রথমে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে অবশ্যই কেউ নিজে ওষুধ প্রয়োগ করার চিন্তা করবেন না। একজন ভালো ডাক্তারের পরামর্শ ওষুধ খাবেন, কারণ আমাদের হোমিওপ্যাথিতে অনেক কিছু বিবেচনা করে আমরা ওষুধ দেই। এই জন্য আপনার অনেক কিছু জ্বালাতে একটা ব্যাপার, একটা লক্ষণ। এছাড়াও আমরা অনেক বিষয় দেখতে হয়, কারণ হোমিওপ্যাথিক ওষুধ অনেক কিছু বিবেচনা করে সিলেকশন হয়। তো এই জন্য অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নেবেন, এবং কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে। আমাদের অনলাইনে অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে। তো এই পর্যায়ে আমরা যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে জ্বালা সাধারণত সাইকোসিস মায়াজমের কারণে হয়। জ্বালা সাইকোসিস মায়াজমের কারণে হওয়ার কারণে আমরা জ্বালার মধ্যে প্রথমে যদি সাইকোসিসের ব্যাপার প্রাদুর্ভাব থাকে, প্রথমে অ্যান্টিসাইকোটিক মেডিসিনটা প্রয়োগ করব। অ্যান্টিসাইকোটিক মেডিসিনটা হচ্ছে ম্যাডোরিনাম, অথবা থুজাও আসতে পারে অবস্থা ভেদে, কিন্তু এটা প্রয়োগ করতে পারি। অথবা যদি এরকম বিশেষ না থাকে তাহলে আমরা লক্ষণ হিসাবে ভিন্ন ওষুধ দিতে পারি। এরপর আমরা এখানে অনেক সময় লক্ষণে আমাদের ম্যাডোরিনাম আসতে পারে, যেমন হাতের তালু, পায়ের তালু, মাথার তালু এবং পুরা শরীরে যারা যদি হয়, তখন আমরা অনেক সময় ম্যাডোরিনামের লক্ষণ হিসাবে ম্যাডোরিনাম আসতে পারে, যদিও তার সাইকোটিক বা সিস্টেম খুব একটা ওভাবে না থাকে। কিন্তু ম্যাডোরিনামের লক্ষণ থাকাও কিন্তু একরকম সাইকোটিক ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যদি মল ত্যাগের পর মলদ্বারে জ্বালা হয়। মল ত্যাগের পরে মলদ্বারে জ্বালা হইলে আমরা আইরিস বারের কথা চিন্তা করব। আইরিস বারের ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু মুখ থেকে পাকস্থলী একদম মলদ্বার পর্যন্ত পুরা সিস্টেমের মধ্যে জ্বালা ফোড়ার জন্য ব্যবহার হয়। পুরো সিস্টেমের মধ্যে জ্বালা পোড়ায় ব্যবহার হয়। এখন যদি আমরা দেখি যে মলদ্বারে জ্বালা পোড়া করে মল ত্যাগের পরে, তখনও আমরা আইরিস বারের কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো যদি ডিউডেনাম আলসারের মধ্যে পিঠের মধ্যে ডান দিকের স্ক্যাপুলার নিচে জ্বালা পোড়া থাকে, মনে হয় যেন স্ক্যাপুলার নিচের কোনো একটা জায়গা থেকে জ্বালাগুলা উঠে আসতেছে, জ্বালাগুলা বাইর হয়ে আসতেছে। যদি এরকম ব্যাপার হয়, তখন আমরা এই ডিউডেনাম আলসারের রোগীর জন্য এই পিঠের ডান পাশের স্ক্যাপুলার নিচের জ্বালার সিস্টেমের জন্য আমরা আর্জেন্ট নাইট মেডিসিনটার কথা চিন্তা করব, আর্জেন্ট নাইট। এরপর আমরা বলবো যদি পেপটিক আলসারের যন্ত্রণা খুব একটা থাকে না, এই এখানে দেখা যায় যে আহারের পরে, খাওয়ার পরে এই যন্ত্রণা বৃদ্ধি পায়। এদের অনেক সময় আমরা দেখি এদের রক্তের গ্রুপ এ হয়, এই রক্তের গ্রুপ সাথে পেপটিক আলসারের ব্যাপার থাকে, এদের খাওয়ার পরে এদের বৃদ্ধি হয়। তখন আমরা এদের জন্য কেলিবাইক্রোমের কথা চিন্তা করি, কেলিবাইক্রোম। এবং অনেক সময় এখানে ব্যাপার হয় কি ক্যালকেরিয়া ফস, নেটটাম ফস এবং এই গ্রাফাইটিস, এই ওষুধগুলাকে পর্যায়ক্রমেও অনেকে ব্যবহারের কথা বলে। তো এই ব্যাপারগুলা যদিও আমরা সমর্থন করি না, তো অনেকে এভাবে দিছে এবং এরা বলতেছে এরা উপকার পাচ্ছে, যদিও এটা হোমিওপ্যাথির নিয়ম নীতির মধ্যে পড়ে না। যাই হোক, এটা আমাদের জানানোর হিসেবে আমরা জানাই দিলাম আর কি। এরপরে ব্যাপার হচ্ছে অনেক সময় কিছুক্ষণ বসে থাকলে মেরুদণ্ডের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়। কিছুক্ষণ বসে থাকার পরে আর বসে থাকতে পারে না, এখন জ্বালা পোড়া শুরু হয়। এরকম জ্বালা পোড়া, মেরুদণ্ডের জ্বালা পোড়ার মধ্যে আমরা অ্যাসিড ফিক মেডিসিনটার কথা চিন্তা করি। অ্যাসিড ফিকটে মেরুদণ্ডের কিছুক্ষণ বসার পরে মেরুদণ্ডের মধ্যে জ্বালা থাকে। এরপরে রজকালে অর্থাৎ পিরিয়ডের সময় যদি কারোর এই জননাঙ্গ, জরায়ু অথবা ফাঁসার মধ্যে যদি জ্বালা পোড়া থাকে, তখন আমরা এদের জন্য ম্যাডোরিনামের কথা চিন্তা করব। আমরা বলছিলাম ম্যাডোরিনামটা আমরা অ্যান্টিসাইকোটিক হিসাবে আমরা ম্যাডোরিনামটা জ্বালা পোড়ার মধ্যে কমনভাবে ব্যবহার করতে পারি, কিন্তু অবস্থা ভেদে আমাদের ভিন্ন ভিন্ন অবস্থায় আমাদের লক্ষণ ভিন্ন হইতে পারে। অথবা এমন যদি হয় যে আমাদের লক্ষণ হিসেবে ওষুধ দেওয়া হয়েছে,
কিন্তু এই ওষুধ প্রয়োগের কারণে কিছুটা কাজ হচ্ছে কিন্তু পুরোপুরি ভালো হচ্ছে না। এই পুরোপুরি ভালো না হওয়াটাও আমাদেরকে মায়াজমেটিক এফেক্ট হিসেবে ধরতে হয়। তো ওই সময়ও আমরা অনেক সময় বলি যে অ্যান্টিমায়াজমেটিক মেডিসিন দিতে হবে। অ্যান্টিমায়াজমেটিক মানে হচ্ছে এখানে এই যে ম্যাডোরিনাম অর্থাৎ অ্যান্টিসাইকোটিক মেডিসিনটাই প্রয়োগ করতে হবে। তো এই বলে আমরা আজকের মতো আমাদের জ্বালার কারণ এবং সময় নিয়ে আমাদের আজকের মতো এখানে বিদায় শেষ করতেছি। পরবর্তী আলোচনায় আমরা জ্বালার যন্ত্রণার বৈশিষ্ট্য এবং এই পুরো যাওয়া বোধ সিস্টেমটা নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই বিদায়। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।